ই হলো ওদের না কিছু নাই দালালুর কাছে গেছে ওরা পাঁচ ভাই সাত ভাইয়ের ভাগে এরকম আছে রাস্তা নামানামি সবারই বুঝলি অন্য জায়গার ওই ট্রিটমেন্ট করছিল আমরা তো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খাস জমি দখল করে পাকা বাড়ি দেওয়ার অভিযোগ। বাড়ি তৈরিতে বাধা দিতে গিয়ে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে বচসা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাড়িয়াল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিধবা জয়গুণ বিবি, পাখিজা বিবি ও কবিজন বিবির বাড়ির সামনে খাস জমি দখল করে পাকা বাড়ি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলামের বিরুদ্ধে। বাড়ি দেওয়াকে কেন্দ্র করে মাসখানেক থেকে তাদের মধ্যে গন্ডগোল চলছে। হরিশ্চন্দ্রপুর থানায় ও চাঁচল মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেছেন বিধবা জয়গুণরা। প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ ছিল। এদিন হামিদুল আবার বাড়ি কাজ শুরু করলে তারা কাজে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বিধবা জয়গুণ বলেন, পেছনে আমাদের 6 জনের নামে 11 শতক জমি রয়েছে। জমির বৈধ কাগজপত্র রয়েছে, তাদের কাছে কোনো কাগজ নেই। গায়ের জোরে বাড়ির সামনে খাস জমি দখল করে পাকা বাড়ি দিচ্ছে হামিদুল। আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। এর পূর্বে কাজে বাধা দিতে গেলে আমাদের মারধর করে। হরিশ্চন্দ্রপুর থানা ও চাঁচল মহকুমা আদালতে মামলা করেছি। অভিযুক্ত হামিদুল বলেন, আমার নামে জমির কোনো কাগজ না থাকলেও পূর্বপুরুষ ধরে এই জায়গাটি আমাদের। জমিটি 85 বছর ধরে আমাদের দখলে রয়েছে। আমার কাঁচা বাড়ি ছিল, সেটি ভেঙে নতুন পাকা বাড়ি কাজ শুরু করলে তারা কাজে বাধা সৃষ্টি করে। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি, তদন্ত করছে পুলিশ। তিনতলা বাড়ি করছে, বেলারও আছে তদন্ত করো, খাসেতে বাড়ি করছে। খাসের পিছনে দিয়ে যে অসহায় মানুষটি আছে, বেবা মানুষটি আছে, পাখিজা, গুলেবসা, মুসলিয়ার, তোর জেগুন বেবা আর আলিম সালিম সবার টিনের বাড়ি রাখা আছে সামনে, আর পুরাটা ফাঁকা আছে। পাখিজা বেবার ইট পড়া আছে, সরকারিতে দিয়েছে, কিন্তু ওরা জোর করে বাড়ি করছে, কিন্তু এদেরকে বাড়ি করতে দিচ্ছে না। বেলারও আছে যেন এটা তদন্ত করো। ওরা দখল ছিল না, ওটা বাড়ি ছিল আর ভেঙে গেছে, ওটা ওদের ব্যাপার। কিন্তু আমাদের তো এখন দল কাগজে সব রাখা আছে, আমাদের কোথায় দিয়ে হবে? আমরা কোন দিক দিয়ে এই অসহায় মানুষটি, বেবা মানুষটি, এদের বাবাও নাই, মাও নাই, আর কি ভাইও নাই, স্বামীও নাই, তো এরা কোন দিক দিয়ে ফাঁসবে? কোন দিক দিয়ে ওরা রোডের মধ্যে যাবে? কি রকম যাবে? এই অসহায় মানুষটির জন্য বেলারও আছে তদন্ত করো, প্রশাসন তদন্ত করো। আর কি যে এদের খাসের 3তলা বাড়িটা করছে, আমি শব্দে চাই খাসের 3তলা বাড়ি করছে, বেলারও যেন এটার অবজেকশন করে, বেলারও আছে যেন তদন্ত করে রোকে। তো বাড়িটা কারা করছে? হামিদুল করছে। পিছন দিকে নেইমুদ্দিনের ছেলেদের, মেয়েদের আর পতিনদের আছে 11 শতক আছে, 7টা ভাগ আছে। 7 জন বেঁচে, 2জন মৃত্যু আছে, 3 জন বেঁচে আছে, 2টা বোন আছে, আর ওই যে তসলিম মরেছে, নেইমুর তার ওয়ারিসরা আছে, ওর ওয়ারিসরা আছে, এই বেবাটি আছে, পাখিজা বেবা আর ওই গুলেবস আছে, ওদের কিছু নাই একবারে। তো আপনাদের যাওয়ার কোনো রাস্তা নেই? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। ওই ঘরটা দিয়ে ওইটাই দিয়ে রাস্তা, ওদের জায়গাটা কিনে নিয়েছিল, ওই জায়গাটা আছে, পৈতৃক সম্পত্তি পড়ে আছে। আর 8 শতক না 8 পয়েন্ট না কত পয়েন্ট ওরা বাড়ি করছে, ওটা যেন আমাদের দোয়া হোক। খাস জায়গাতে বাড়ি করছে, 3তলা বাড়ি আছে, পিলার দিয়ে, এক একটা পিলারে 50,000 টাকা করে পড়ছে, পিলার দিয়ে 3তলার বাড়ি করছে, ওটা যেন বেলারু রোকা হোক। বেলারু এটা তদন্ত অভিযান করেছি থানায়, তারপর চলে গেলাম কোর্টে, কোর্ট থেকে এসে থানায় গেলাম, থানা বলছে আমরা দেখছি। আজকে ওরা দেখছি আবার বাড়ি করছে, কথা শুনছে না, জোর করে বাড়িয়ে করছে। এর আগে বাধা দিয়েছি, প্রশাসন আছে, ওদেরকে বাধা করেছে, বারণ করেছে, ওরা শুনেছে। হুমকি আসছে, মারধর করেছে, বয়স্ক লোকরা যায়, আমার বড় মা যায়, কাকারা যায়, থবড়ায় মারপিট করে কমপ্লেন করেছে, ওটা কাগজ আছে রাখা। আমরা রোডে গেলে ডাং মাং দিয়ে ওই আমার বাবার জায়গা নইমুদ্দিন, বাবার জায়গা 11 শতক, আমার 7টা ভাগ আছে। হামিদুল কে হলো আপনাদের? আমার কেউ নাই, ও আমার আছিল কোন গ্রাম থেকে আসে, এখানে বস্তা কাটে, আমরা তো জানি না। ওই যে বলছে ওদের তো 15টা 20টা লাঠি ওই গোয়ালের মধ্যে রেখেছে। আমরা তো মেয়ে মানুষ কি করব? ডাং রেখেছে, মোটা ডাং রেখেছে, কিছু করতে পারি না। আমার তো স্বামীও নাই, আমার বাবার জায়গাতে একটু পাবো তো আমরা নিব না? এ বলছে দিব না। হামিদুল বলছে 3তলার বাড়ি করবে ও, আর আমরা পাবো না। অধিকার আছে, কিন্তু অধিকার কারা নিচ্ছে? হামিদুল। হ্যাঁ, অনেক কথা দিয়েছি, না শুনেনি। অভিযোগ করেছি, অনেকেই অভিযোগ আছে, এখানে কোর্টে অভিযোগ আছে, থানায় অভিযোগ আছে, কিন্তু মানছেই না। সমস্যা কি হলো? আমার জায়গা
ওরা ঘর তুলছে 3 তলার, আমি আছি পিছন দিকে, ও আছে আগে দিকে। ও বলছে কি তো খাসে আমি বাড়ি তুলছি, তো খাস আবার পিছন দিকে, আমার না ওর আগে। আমাদের ওরা বলছে কি আমরা খাসেই বাড়ি দিচ্ছি, তো ও 3 তলার বাড়িতে, আমার তো টাটির ঘর আছে, তো আমি তো বাড়ি তুলতে পারছি না, আমাকে বাড়ি তুলতে দিচ্ছে না। তা আমি কি করে ফাঁসবো? ওখানে পিছন দিকে আছে, তো বলছে এখানে জায়গা আছে কি মাদ্রাসার, আমাদের রাস্তা কই, কোন জায়গায় ফাঁসবো? আমাদের তো বলে আছে, আমাদের বলছে হামিদুল কে হলো? আমাদের পাড়া পুলিশ কাগজও আছে, মোটরও আছে, থানাও আছে। থানায় গেলে বলছে কি কোর্টে যান, আমরা পারবো না। কোর্টে গেছে, আবার কোর্টের কাগজ নিয়ে এসছে থানায়, থানা বলছে কি আমরা ওগুলা জানছি না। কাজ করছে, ছেলেও নাই, আমার বাবাও নাই, ভাইও নাই, কেউ নাই, আমিও নাই, কেউ চাইছিল বাড়িটা রোপ করা হোক। পিছন দিকে জায়গা কার নামে আছে? কি নাম আপনার? কি নাম? আমার নাম পাকিজা বাবা। আপনার নামে আছে? কতখানি জায়গা আছে? 1100 তো করে নাই দাদা, আমার বাবার বাবা থাকলো 200-300 বছর ধরে বসবাস করি। একটা বাড়ি আমার পুরাতন ছিল, ওই পুরাতন বাড়িটা ভাঙা তুলা করে বাইরে গেছিলাম জগারি প্লাস্টিক কাজ করে নে। দেখুন এই কাজটাতে আমি বাড়িটা ভাঙে নে বাড়িটা দিচ্ছি, দেখুন আমাকে বারবার মারতে আসছে, মিস্ত্রিকে কলার ধরছে, আমাকে বেটিচোদ বলছে, আমার মাকে গালি দিচ্ছে, আমার চাচাকে গালি দিচ্ছে, মানে যতটি লোক আছে কাম করার জন্যই সবাই গালি দিচ্ছে, হুমকিটা করছে। ওদের যাদের জায়গা নাই কিছু নাই, ওরা কারা বেলাল হলো, নুনি হলো, তারপরে মটকি হলো, মতলেব হলো, আলিম হলো, সালিম হলো, তারপরে জেইগুন হলো, এই সবটি লোক আমাকে দাদা কাজ করতে দিচ্ছে না। ওদের নাই দাদা, ওদের কিছু নাই, ওদের খালি লাঠির জোর করছে, দলিল কাগজ কিছু নাই, দলিল কাগজ খালি বলছে এইটা কাগজ। কালকে বললো পুলিশ থানায় বেলালকে, দেখ বেলাল এইটা জায়গা তোমার নাই। ওদের বাড়ি হলো 200-300 বছর থেকে বসাবসি করে, কিন্তু বেলাল করতে দাও। তুমি যদি একবার ছাড়ে দুবার যদি না শুনলি বেলাল, তাহলে তোকে তুলাল যাবে, তাকে তুলাল যাবে। দেখুন বেলাল চুপচাপ বললো তো ভাগেন এখান থেকে, ভাগেন। বেলাল চলে আলো বাইরে, পুলিশ বললো ওকে বেলালকে বললো পুলিশ, বেলাল এখান থেকে ভাগেন, আর কোনো কথা না হবে, তুই আমাদের সম্বন্ধে কথা, আমার কোনো কথা কমসে কম শুনিস। মেম্বারও বললো, এবার গ্রামের লোকও 10 জন বললো, দেখ বেলাল এটা কথা ছাচকারি কি মিচকারি, বললো না এটা কথা ছাচকারি, এটা কথা সাচাই একদম, ঘরটা উঠান। ওইখানে থানাতেই বললো বেলাল। শাসন দাদা বলছে কি 7টায় বলেছে যে তুই বাড়িটা তুল, 10টা বাজলি বাড়িটা তুমি তোলার শুরু করো, যা হবে আমি করবো। ওরা কিন্তু জবরদস্তি আছে, আমাদেরকে মারতে আসছে, কাশি নিয়ে, ডান্ডা নিয়ে, কিনে আসে, আমাদের উপরে হামলা করছে। আজকে বাধা দিয়েছে দাদা, যেখানে মশলা দেখেন, সিমেন্ট দেখেন, সব কিছু আছে, সব কিছু আছে। এটা কাজও করলাম, কাশি মাসি সব ছিনাছিনি করে, আর বাস বলা কাজ করবি না, কেন কাজ করবো না, বলে না আমার বেলে হোক, আর কিছু নাই দাদা। পিডাব্লিউটা 200-300 বছর ধরে বসাবসি করি দাদা, আমার বাপ দাদার বাপ দাদা। ওদের বাড়ি কোথায় হলো, পানি খোকায় হলো, এখন আমাদের জন্য আসছিল খালি ধমকি দিতে। আমার বাড়িটা 200 বছর থেকে আছে, 200 বছর থেকে বাড়িটা আছে। আমার দাদা শ্বশুর, দাদি শাশ, আমার শ্বশুর, আমার ভসুর, ওরা সবাই এখানে মৃত্যু হয়েছে। আর আমরা গরিব মানুষ, বাইরে থাকি। আবার পুরোনো বাড়িটা ছিল, আমার শাশ আছে, পুরো শাশ, একটা পায়ে ন্যাংরা আছে, ওই বাড়িতে থাকে। তো বাইরে থেকে আসলাম 5 বছর পরে। তো আমি বাড়িটা ভাঙা ছিল, পানি উঁচু ছিল, থাকা যাচ্ছিল না বাড়িটা, তো বাড়িটা ভেঙে বাড়িটা দিচ্ছি। উপরে ছিল টিন গুলা গলে বাড়িটা ছিল, খালি আছে, পুরো বাড়ি নাই। আজকে ওরা কেন দাবি করছে সেই জায়গাটা? তাদের দাবি করছে বারবার টাকা চাইছে, শক্তির জন্য। আমার দখলে আছে বাড়ি ছিল, আমার শ্বশুর মরলো, ভসুর মরলো, দাদা শ্বশুর মরলো, দাদি শাশ মরলো, সবাই মরলো। আমাদের বাড়ি ছিল 200 বছর, বাড়িটা ভেঙে বাড়িটা দিচ্ছি। তো লিল্টন অব্দি হয়ে গেছে, বাড়িটা লিল্টন অব্দি হয়ে গেছে। হ্যাঁ, জবরদস্তি করছে, বাড়ি তুলতে দিব না। আমাদের কাছে কিরকম কাজ নেই। আমি যখন কাজ চালু করছি, ওরা লাঠি নিয়ে আসছে, বন্দুক নিয়ে আসছে, আবার বলছে কি গলা কেটে দিব, মাথা ফাটিয়ে দিব, এরকম বলছে। হ্যাঁ, মামলা হয়েছে, থানার নির্দেশে কাজ করছি, থানার অর্ডারে কাজ করছি। স্যার কমসে কম 200 বছর ধরে আমার এই বাড়িতে আছে। আর দেখলেন সারা ওই পলর দেখলেন, ওই পলর থেকে একদিক থেকে আসছে ঘর। এই মামারা বললো যে ওরাই ঘর বললো যে ঘর তুলেন, ওরাই তখন মজদুরি করেছে, আর পাতি সব করে গেছে। লিল্টনের ঢালাই থেকে ওরাই কাজ করেছে, নাহলে পুছেলেন গ্রামের লোককে, পুছেন ওকে পুছেন। হ্যাঁ, টাকা 10,000 ওদেরকেও দেওয়া গেল। ওরা বলে যে আমি অভাবী লোক,
আমাকে 10,000 টাকা দাও। মানে খাবার জন্য মানে টাকা দিয়েছিলেন? টাকা দিয়েছিলেন? সে কোনো ব্যাপার নাই, জায়গা জমিনের এই টাকার কথা নাই। ওরা বলছে কি যে আমি টাকা যখন দিয়েছিস, তো আমি বললাম যে মামা টাকা তো নিলেন, তো টাকাটা কি করলেন? বলছে যে আমাকে চাই খেতে দিয়েছিস, 10,000 টাকা কেউ কি চাই খেতে দেয়? আচ্ছা চলো চাই খেতে দিয়েছি, শান্তিভাবে আমরা ঘর তুলছি, কিন্তু এরা এখন বারবার বাধা করছে, বারবার জোর করে আসছে এখানে। সেই দিন সবাই চলে আসছে স্যার, ওদের যে জমি থাকে স্যার, ওদের যে জমি থাকে, তো আমরা এই বাড়িটা তুলছি বুঝলেন, আমাদেরকে না হলে 14 লাখ দিয়ে দিবে, ওরা বাড়ি শেষ কথা। আমরা কিন্তু ওর বাড়িতে কোনো লোড করবো না, লোভই করবো না।